আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আসলাম আমার কাজিনের গায়ে হলুদের পরবর্তী ব্লগ নিয়ে। এখন আমার কাজিনকে সবাই এক এক করে হলুদ দিচ্ছে। ফার্স্টে আমার কাজিনের বাবা মা তারা হলুদ দিছে, অর্থাৎ আমার ছোট খালা খালু। দেন আমার অন্যান্য কাজিনরা দিল, তার ওয়াইফরা দিল, হাজব্যান্ডরা দিল। এখন আবার আমার দুই খালা দুই সাইডে, দেন আমার মামি, ওনারা তিনজনে আবার একসাথে ফটো তুলছে, ভিডিও করছে। আমিও তাদের একটু ভিডিও করলাম। আমার মায়ের সাইডে মুরব্বির মধ্যে ওনারা 3-4 জনই আছে। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। এখন আমার কাজিনকে হলুদ দিচ্ছে আমার বড় বোন আর আমার নিস, অর্থাৎ আমার বড় বোনের বড় মেয়ে। সাধারণত আমার এই নিস যে কোনো জায়গায় খুব কম যায়, ইনফ্যাক্ট যায় না বললেই চলে। বাট এখানে ওর আসতে মন চাইলো, তাই আসলো। ওর হট্টগোল তেমনটা ভালো লাগে না, তাই আর কি ও যে কোনো জায়গায় খুব কম যায়। এবার আমার কাজিনকে হলুদ দিতে আসছে আমার সেজো বোন আর সেজো বোনের ছোট ছেলে। আমার সেজো বোন আবার হলুদের ডালার কুলাটা উঠায়া আমার কাজিনকে তেলাই দিচ্ছে। আর এটা দেখে তো আমার কাজিন হাসতেছে, মানে এটা কি করতেছে। আসলে তেলাই দেওয়া, হলুদ দেওয়া, কিছু খাওয়ানো, এগুলো হচ্ছে একটা মজা। আমার মনে হয় না এগুলো বিয়ের কোনো রুলসের মধ্যে পড়ে। আমার সেজো বোন আবার হলুদ দিয়ে স্টেজ থেকে নামেনি। আমার বড় বন্ধুকেও বলছি আপনিও হলুদ দিয়ে স্টেজ থেকে নামবেন না, আমরা সবাই মিলে একটা ফটো তুলবো। এই কারণে আমার বোনেরা, আমার নিস নেফিউ, ওরা স্টেজ থেকে নামেনি। যাই হোক, আমার সেজো বোন আমার কাজিনকে হলুদ দেওয়ার পর এখন আমি, আমার ভাবি, আমরা দুইজন আবার আসছি ওকে হলুদ দিতে। আমার কাজিনকে হলুদ দেওয়ার পর আমরা সবাই মিলে এখন ফটো তুলবো। ফটো তোলা, ভিডিও করা আমার হবি বলতে পারেন। যে কোনো কিছুর ফটো তুলতে, দেন ভিডিও করতে আমার ভালো লাগে। এটা আমার অনেক আগে থেকেই এই হবি। কারণ অবসর সময় যখন একা থাকি তখন এই ছবিগুলো, ভিডিওগুলো দেখলে সেই সময় সব স্মৃতিগুলো তখন মনে পড়ে যায়। আর এই কারণে আমি সবসময় ট্রাই করি যে কোনো স্পেশাল মোমেন্টের ফটো তুলে রাখতে, প্লাস ভিডিও করতে। আমরা আবার আমার কাজিনকে হলুদ দিয়ে আমরা ফটো তুললাম। দেন আমার অন্যান্য কাজিন, তাদের ওয়াইফ, ওদেরকেও বললাম তোমরা আসো, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। যদিও আমার সব কাজিনরা এখানে প্রেজেন্ট ছিল না, যেই কজন কাজিন ছিল তাদের নিয়ে ফটো তুললাম। আমরা সব কাজিনরা ফটো তোলার পর আমরা স্টেজ থেকে নেমে গেলাম। এখন আমার এই কাজিনকে হলুদ দিতে আসছে আমার আরেক কাজিন, অর্থাৎ আমার সেজো খালার ছেলে, তার ওয়াইফ, দেন তার ছেলে। ওরা হলুদ দেওয়ার পর আমার কাজিনকে এখন হলুদ দিতে আসলো তার ফ্রেন্ডরা। আর ফ্রেন্ডরা তো ওকে হলুদ দিতে আসলো না, ওরা নিজেরাই খেতে আসলো, বুঝতে পারলাম না। ওরা বরকে কি খাওয়াবে আর হলুদ দিবে, ওরা নিজেরাই খাওয়ায় ব্যস্ত। ওরা আবার কিছুক্ষণ ফটোশুট করলো, দেন আর অন্যান্য যারা আমার কাজিনকে হলুদ দিবে তারাও দিয়ে গেল। আর এদিকে খাবার চলে আসছে। আমরা আমাদের খাবারগুলো খেয়ে আবার নিজেরা জানিয়ে গেছিলাম, ওইগুলো খাচ্ছিলাম। অবশ্য আমরা কোথাও গেলে বাসা থেকে কিছু না কিছু খাবার নিয়ে যাই, এটা আমাদের নেচার। আমরা এক এক বোন এক এক কিছু নিয়ে যাই যার যার বাড়ি থেকে। যেমন আমার কাজিনের গায়ে হলুদে আমার বড় বোন তার বাসা থেকে পেয়ারা, বড়ই এগুলো নিয়ে গেছে, আমি নিয়ে গেছি চকলেট। ওইগুলো আবার একের পর এক সবাই মিলে খাচ্ছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার কাজিনের ওয়াইফ স্টেজের পাশে একটা লুকিং গ্লাস আছে, ওইটা দেখে ও ওর ফেসের মেকআপ ঠিক করছে। আর আমি দুষ্টুমি করে এটা একটু আবার ভিডিও করলাম, ওকে দেখাচ্ছি যে তুমি এই লুকিং গ্লাসও ছাড়োনি, এটাকেও ইউজ করছো। ও তো আমার ভিডিও করা দেখে হাসতেছে যে কি ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমার আরেক কাজিনের মেয়ে, এই যে মৌটুসি, এই যে এদিক তাকাও। ও আবার কোমরে বিছা পরে আসছে, আবার সুন্দর করে সাজুগুজু করে আসছে। ওকে আবার বললাম তুমি একটু ডান্স দাও আমরা দেখি, বাট ও তো ডান্স করতে রাজি না, ও মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে। ওর আম্মু যে এত বলছে যে তুমি একটু নাচো নাচো, ফুপিদের দেখাও, বাট ও লজ্জা পাচ্ছ, ডান্স করবে না। এভাবে করে আমরা হলুদ সন্ধ্যাটা শেষ করলাম। এবার আমরা সবাই মিলে চলে যাব বাসায়, আমরা এখানে আর থাকবো না। বাসায় গিয়ে আমরা রাতে আর কি করব, আমাদের টাইম পাস করার জন্য যেটা কমন কাজ সেটা হচ্ছে লুডো খেলা। মানে আমরা যদি কোনো বাসায় রাতে স্টে করি তাহলে লেট নাইট ঘুমাইলে আমরা এই লুডো খেলে টাইম পাস করি। কিছুক্ষণ পর পর এক একজন খেলার হচ্ছে, আবার আরেকজন দর্শক হচ্ছে, এমন করে ঘুরে ফিরে সবাই আমরা খেলছি। আমার ছোট খালাও খেলছে, মানে তার ছেলের
নিজের বিয়ে যে তবুও তিনি খেলছে। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ট্রেডিশন বলা যেতে পারে। লেট নাইট আমরা শুইলে মানে আমরা সব কাজিনরা দেন আমরা ভাই বোনেরা কিংবা আমার খালারা সবাই যদি একসাথে কোথাও রাত্রে স্টে করি তাহলে আমরা এমন করে লুডো খেলে টাইম পাস করি। আর খেলতে খেলতে সবারই ক্ষুধা পেয়ে গেছে রাত্রে, তাই এক একজনে বিস্কিট খাচ্ছি, দেন চা রান্না হচ্ছে, চা খাচ্ছি, কেউ পান খাচ্ছে। অবশ্য কেউ না, আমার এই কাজিনই পান খায়, মানে এটা আমার মেজো খালার মেয়ে। ওনারা দুই বোনই পান খায়। পান তো খায় যেমন তেমন পান খায় না, কিছুক্ষণ পর পরই পান খায়, মানে তারা অনেক পান খায়। পান খাচ্ছে আর লুডো খেলছে। আর এইদিকে আমি কিছুক্ষণ পর পর বারান্দায় যাচ্ছি, দেন জানালা দিয়ে দেখছি সকাল হয়েছে না, কারণ আমরা কাজিনরা মিলে একটু গ্রামটা ঘুরে দেখব, এই কারণে বারবার দেখছি সকাল হয়েছে কিনা। এইদিকে সকাল হতে না হতে পাখির কলরব শুরু হয়ে গেছে। শীতকালে সকালের এনভায়রনমেন্ট দেখতে আমার ভালো লাগে, যার কারণে বারবার দেখছি সকাল হয়েছে কিনা। দেখাই যাচ্ছে কুয়াশা চারপাশ ঢেকে আছে, মানে সবকিছু ধোয়া ধোয়া দেখাচ্ছে। যদিও এখন তেমনটা শীত নেই, তবুও সব কেমন যেন কুয়াশায় ঢাকা পড়ে আছে। আর এইদিকে যারা ঘুমানোর তারা ঘুমিয়ে আছে, আর যারা খেলার খেলছে, যারা দর্শক তারা দেখছে। মানে যার যেইভাবে রাত এনজয় করতে মন চাইছে সে সেইভাবেই রাত এনজয় করছে। আর একটু সকাল হলেই আমরা বাইরে ঘুরতে বের হব, গ্রামটাকে ঘুরে দেখব, যেহেতু এখন অনেক সকাল আর এত সকালে বাইরে বের হওয়াটাও রিস্ক। তাই আর কি আর একটু সকাল হলে আমরা কাজিনরা মিলে বাইরে বের হব। মর্নিং ওয়েদারটা আমার অলওয়েজ ভালো লাগে, আর সেটা যদি হয় উইন্টার সিজনের ওয়েদার তাহলে তো কোনো কথাই নেই। এখন যেহেতু মোটামুটি ভালোই বেলা হয়েছে, তাই আর কি আমরা কাজিনরা প্লাস আমার নিস এর সাথে আমার এক কাজিনের ওয়াইফ আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আমার ছোট খালার বাড়ির এখানে গ্রামটাকে ঘুরে মর্নিং ওয়েদারটাকে এনজয় করার জন্য। আমার ছোট খালার বাড়ি থেকে নেমেই দেখি তাদের বাড়ির সামনেই একটা শিম গাছ হয়েছে। অবশ্য আমার মনে হচ্ছে এই গাছটা লাগানো হয়নি, এটা এমনিতে উঠে গেছে। এটাকে আবার একটু ধরে দেখলাম, ভালোই সিমটিম ধরছে গাছের মধ্যে। আমার ছোট খালার বাড়ির সামনেই অনেক খালি জায়গা, দেখে বোঝাই যাচ্ছে যে এই গাছটা লাগানো হয়নি। হইতে পারে এই পরিত্যক্ত জায়গার মধ্যে কেউ সিমের বিচি টিচি ফেলছে অথবা কোনো ময়লা আবর্জনা ফেলছে, ওইটা থেকে এই গাছ হইছে। এখানে চেনা অচেনা অনেক গাছ আছে, কেউ এখানে এগুলো লাগায়নি, এগুলো এমনি এমনি হইছে। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো এর পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।